গুড মর্নিং। আমরা পৌঁছে গেছি এটা বেনারস রামকৃষ্ণ আশ্রমে। সে বিজয়ের এক বন্ধু, সে দীক্ষিত ছিল, সে আশ্রমে এসেছিল, তাই ওদের সাথে এই রামকৃষ্ণ আশ্রমে আমরাও চলে এসেছিলাম। খুব শান্ত ঠান্ডা, মানে খুব ভালো লাগছিল জায়গাটা। আমরা ওখান থেকে রামকৃষ্ণ আশ্রম থেকে বেরিয়ে বোটে চলে এলাম। বোটে করে সবাই মিলে ঘুরছিলাম, পুরো ওই যে বেনারস ঘাটে করে, ঘাটে ঘাটে ঘোরায় না, ওই দেখাচ্ছিল। আমরা সকালবেলা ক্রুজে গেছিলাম, কিন্তু ক্রুজের থেকে যদি আপনারা যান তাহলে এই বোটেই ঘুরবেন। বোটে ঘুরতে খুব মজা লাগছে। ওই দুপুরবেলায় 12টা 11টা নাগাদ, কিন্তু রোদটা অতটাও লাগছিল না। এই বিজয়ের 2 বন্ধু ছিল, আর আমরা 4জন ছিলাম। খুব ঘুরছিলাম। এটা মণিকর্ণিকার ঘাট ছিল, ওই শ্মশানটা। এখন বসে আছি এই দশাশ্রম ঘাটে আরতি দেখার জন্য। গঙ্গা আরতি হবে এখন 4টে বাজে, 6টা 6:30টার সময় গঙ্গা আরতি হবে। তো এই জন্য এখন বসে আছি। এখন থেকেও না বসতে হবে সব। দেখুন এখানে ভগবানের কি লীলা। আমরা গিয়ে যখন বসেছি ওই গঙ্গা আরতি দেখবো বলে, তখন ওরা যে গঙ্গা আরতি যে পণ্ডিতরা করে তাদের ওখানটায় যেখানে দাঁড়িয়ে থাকে, ওই পুরো এক একটা পাটে পাটে ফুল ছড়াতে হয়, সেই ফুলগুলি ছাড়াতে হবে। তো ছাড়ানো সেদিন ছাড়িয়ে রাখিনি বলে আমাদের কিছু লোককে ডেকেছিল, যারা ওখানে বসেছিল তাদেরকে ওই ফুল ছাড়ানোর জন্য। আমরা ফুলগুলি এক একটা করে ছাড়াচ্ছিলাম। ছাড়িয়ে তারপর ওরা নিয়ে গিয়ে ওখানে ওই সাজাবে, ডেকোরেশন করার জন্য ওই ফুলগুলি ছাড়ানো হয়েছিল। এটা পুরো রেডি হয়ে গেলে এবার তারপর হবে গঙ্গা আরতি। গঙ্গা আরতি আপনাদের দেখাবো, কত সুন্দর লাগে। এই বেনারস যাওয়া মানে গঙ্গা আরতি দেখা, মন পুরো শান্তি হয়ে যায়। যেমনি যেভাবে আরতি করছে, শঙ্খ বাজানো, এইগুলি কানে যখন নিজের শুনবেন মনটা পুরো শান্তি, এমনি কোথায় চলে এসেছে।
বাবা এখন আর বসো না। जय गंगे माता मैया, जय गंगे माता, जो नर को धाता, जो नर मैया जी को রাত্রে ট্রেনে উঠেছিলাম, কটা উঠলাম রে মা, 1:35 1:37 ওই 35-37 গাড়িতে উঠলাম। ওঠার পর শুয়ে পড়েছিলাম সব তাড়াতাড়ি কি 1:30টার সময় গাড়িতে উঠেছি, শুয়ে পড়েছিলাম। তারপর ঘুম ভাঙলো 6:30টায়, চাটা খেয়ে টিফিন খেয়ে বসে আছে। এখন 8:30 বাজে, বাড়ি যাচ্ছি। দেখি ম্যাক্স করে ঘরে ঢোকা মাত্র জন্য এবার মনটা ছটফট করছে। 4 দিন হয়ে গেল, 4 দিন হলো না।